যে কোনো উপবাসের দিনে সাবু কিন্তু আমাদের খেতেই হয়। তো আমরা এমন অনেকে আছি সাবু খেতে একদম পছন্দ করি না। তো তাদেরকে বলবো, সাবু খেতে যদি ভালো না লাগে পুজো দেওয়ার আগে কিছু পরিমাণ সাবু, যতটা সাবু তোমাদের লাগবে ঠিক ততটাই সাবু ভিজিয়ে রেখে দেবে। তাহলে সাবুটা এরকম নরম হয়ে থাকবে আর একদম ঝরঝরা হয়ে থাকবে। আর পুজো দেওয়ার পরেই চটজলদি খাবারটা বানিয়ে তোমরা খেতে পারবে। খেতে দারুণ মুখরোচক আর তেমনই কিন্তু হেলদি খাবারটা। তো দেখো, সাথে কিন্তু একটা আলুও সেদ্ধ করে রাখবে, একটা দুটো যতটা আলু তোমাদের লাগবে। আমি এখানে 50 গ্রাম সাবুর সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে এর মধ্যে দিলাম। সাবুটাকে আগেই ভিজিয়ে রেখেছি। সাবুটা কিন্তু নরম হতে হবে, ঝরঝরে হতে হবে, এটা অবশ্যই খেয়াল করবে। সাথে একটু গাজর গ্রেট করে দিলাম আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা গ্রেট করে দিলাম। লঙ্কার সাথে একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনিও দিলাম, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। আমি উপবাসের আগে তৈরি করছি বলে নর্মাল লবণটা এখানে ব্যবহার করলাম স্বাদ মতন লবণ হিসাবে। তো তোমরা কিন্তু সন্দক লবণ ব্যবহার করবে যদি উপবাসের দিনে তৈরি করো। তো দেখো, এখানে আর কোনো রকম কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো মশলাপাতি কিচ্ছু দরকার পড়ে না। খাবারটা এমনি কিন্তু দারুণ সুস্বাদু হয় আর যেমন হেলদি হয় তেমন টেস্টি হয়। সবথেকে বড় কথা, খুব চটজলদি উপবাসের দিন কিন্তু আমরা এই খাবারটা বানিয়ে খেতে পারি। আর উপবাসের দিনে কিন্তু আমাদের ঝামেলার খাবারগুলো বানাতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। আমাদের তখন ইচ্ছা করে চটজলদি কী খেলে আমাদের একটু শরীরটা ভালো লাগবে আর মুখটাও বেশ মুখরোচক হবে। তো দেখো, সেইভাবে আমি সুন্দর করে এটাকে মেখে নিলাম। কোনো রকম জল টল কিচ্ছু দেওয়ার দরকার পড়েনি, আলুর জলেই এটা সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে। আবারও বলছি, সাবুটা কিন্তু ঝরঝরা হতে হবে আর নরম হতে হবে, এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে, তবে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। আর সাবুগুলো নরম না হলে কিন্তু দাঁতের মধ্যে লাগবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো এইবার আমি দেখো একটা পাতলা প্লাস্টিক নিয়েছি, গোল গোল করে মণ্ড তৈরি করে নিয়েছি। আর এটাকে হাতে এরকম সুন্দর করে যতটা গোল করা যায় ততটা গোল করে, প্লাস্টিকের মধ্যে করলে কি হয়, হাতে লেগে যায় না, এটা ভাঙারও কিন্তু চান্স থাকে না। এটা যেমন নরম তেমন সুন্দর কিন্তু খেতে লাগে। একদম নরম তুলতুলে হয় ভাজার পরে, আবার কিন্তু এটা বেশ সুন্দর খাস্তা করে ভাজলে খেতেও কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি হয়। খেতে দারুণ মুখরোচক একটা খাবার, খুব চটজলদি, কোনো রকম মশলা দেওয়ার কিচ্ছু দরকার পড়ে না বন্ধুরা এর মধ্যে। তারপরেও যদি তোমরা চাও একটু ধনেপাতার ব্যবহার করতে পারো। এখানে আমি লঙ্কা দিয়েছি, তোমরা সেই লঙ্কার বদলে একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দের, যেটা তোমরা উপবাসের দিনে খাবে। তো এটা ভাজার সময় কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু খুব নরম হয়, যেহেতু কোনো রকম আটা ময়দা কিছু ব্যবহার হয়নি, সাবু দিয়েই এটা মাখা হয়েছে। আর আলুটাও নরম, তার জন্য প্রয়োজনে একটা চামচেরও ব্যবহার করতে পারো খুন্তির সঙ্গে, মানে খুন্তি দিয়ে উল্টানোর সময় এটা ভেঙে যাওয়ারও কিন্তু একটা চান্স থাকে, সেক্ষেত্রে এরকম একটা চামচের ব্যবহার করবে। দেখবে খুব সুন্দরভাবে এটা গোল গোল করে কিন্তু ভাজা হয়ে যাবে, কোনো রকম ভেঙে যাবে না। একটু ক্রিস্পি করে ভাজবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে, তাহলে খেতে দারুণ মুখরোচক হবে। খুব চটজলদি একটা মুখরোচক খাবার, কিন্তু উপবাসের দিনে তোমরা যদি বানিয়ে খাও দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো এই সুন্দর লোভনীয় রেসিপিটা তোমাদের কাছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে, আজ তো মহাশিবরাত্রি, যদি তোমাদের আতপ চাল সাবু মাখা না খেতে ভালো লাগে, তোমরা কিন্তু এরকম একটু পরোটার মতন, মানে সাবু আলুর পরোটা বলতে পারো, এরকম পরোটা ভেজে তোমরা খেতে পারো। দেখবে তোমাদের মুখে বেশ রুচিও হবে, আবার খুব চটজলদি তোমরা খাবারটা বানিয়েও খেতে পারবে। ঘি কিংবা বাটারে ভেজে নেবে, দেখবে দারুণ মুখরোচক হবে খাবারটা। খাবারটা যেমন ক্রিস্পি হয় আবার তেমন কিন্তু নরম তুলতুলে, দেখো একদম হাত দেওয়ার সাথে কিন্তু এটা ভেঙে যাচ্ছে, এতটাই নরম। আর তার জন্য কিন্তু সাবুটা, আবারও বলছি, সাবুটা কিন্তু নরম করে ভেজাবে, সাবুটা যেন একদম নরম হয়, ঝরঝরা হয়, সেটা অবশ্যই আগে খেয়াল করবে। সাবু নরম না হলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে না। তো সবাই ভালো থাকবে। আজ মহাশিবরাত্রি, তো মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর উপবাসের দিন একবার এই খাবারটা খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।